বিয়ের পর একজন নববধূর চোখে এক আকাশ স্বপ্ন থাকে। বাবার বাড়ি ছেড়ে প্রাণপ্রিয় স্বামীর হাত ধরে যখন সে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়, তখন তার সবচেয়ে বড় চাওয়া থাকে একটু আদর, একটু সম্মান আর আপন করে নেওয়ার মতো একটি ঘর। কিন্তু ট্র্যাজেডিটা শুরু হয় ঠিক তার পরেই। চায়ের টেবিলে, ড্রয়িং রুমের আড্ডায় কিংবা সোশ্যাল মিডিয়ায় সবখানে বোনদের মোটামুটি একটা অভিযোগই ঘুরে ফিরে আসে। আমার শাশুড়িটা ভালো না, আমার শাশুড়িটা দজ্জাল, একদম শয়তান। এমন হাজারো দীর্ঘশ্বাস আর অভিযোগের পাহাড় জমেছে আমাদের চারপাশে বউদের মনে। কিন্তু প্রশ্ন হল, আর কত যুগ আর কত শতাব্দী পার হলে আমরা একদল ভালো শাশুড়ি পাব, যাদের ব্যাপারে এমন অভিযোগের তীর আসবে না? আশ্চর্যের বিষয় কি জানেন? আজ যে মেয়েটি শাশুড়ির অবহেলা আর কটু কথায় বালিশ ভিজিয়ে কাঁদছে, ঠিক ২০ বছর পর সেই মেয়েটি যখন নিজেই শাশুড়ির আসনে বসে, সেও কিন্তু সেই পুরনো ইতিহাসটাই পুনরাবৃত্তি ঘটায়। এখন তাহলে প্রশ্ন, আজকের মজলুম বউরা কেন ভবিষ্যতের সেরা শাশুড়ি হতে পারছে না? এর পেছনে কাজ করে এক সূক্ষ্ম মনস্তাত্ত্বিক জাল আর অদৃশ্য কিছু চক্রান্ত। প্রথমত, ইবলিসের নীল নকশা। সংসার হল সমাজের ক্ষুদ্রতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একক। শয়তান খুব ভালো করেই জানে, একটি পরিবারের শান্তি যদি একবার কেড়ে নেওয়া যায়, তবে পুরো সমাজকেই অস্থির করে তোলা সম্ভব। শ্বশুরবাড়ি আর বউয়ের মধ্যে যে ভালোবাসার সেতুবন্ধন থাকার কথা ছিল, শয়তান সেখানে সন্দেহের দেয়াল তুলে দেয়। ছোট ছোট ভুলগুলোকে সে তিল থেকে তাল করে তোলে। শাশুড়ির মনে ভয় ঢুকিয়ে দেয়, এই মেয়ে তো তোমার ছেলেকে পর করে দিচ্ছে, আর বউয়ের কানে বিষ ঢালে, সে তো তোমাকে চাকরানি বানাতে চাইছে। এই অদৃশ্য যুদ্ধের কারিগর হল শয়তান, যার একমাত্র লক্ষ্য হল ঘর ভাঙা বা ঘরের শান্তি নষ্ট করা। দ্বিতীয়ত, পরিবেশ এবং শোষিত থেকে শোষক হওয়ার বিষচক্র। আমাদের সমাজে একজন নারী যখন নতুন বউ হয়ে আসে, অনেক ক্ষেত্রে তাকে ভীষণ কাঠখড় পোড়াতে হয়। বছরের পর বছর সে অবহেলিত হয়, শাসনের নামে শোষণের শিকার হয়। মনের গহীনে এক গভীর ক্ষত তৈরি হয় তার। অদ্ভুত এক মানসিকতা কাজ করে তখন, আমি কষ্ট করেছি, আমি সহ্য করেছি, তাহলে ও কেন আরামে থাকবে? এটা এক ভয়ঙ্কর চেইন রিঅ্যাকশন। নিজের হাতে যখন সংসারের চাবিকাঠি আসে, তখন সেই জমে থাকা ক্ষোভগুলো সে উগরে দেয় তার উত্তরসূরির ওপর। মূলত যাকে আমরা পাওয়ার ট্রান্সফার বা ক্ষমতা হস্তান্তর বলি, সেটা তখন সেবার চেয়ে শাসনের হাতিয়ার হয়ে দাঁড়ায়। আমরা যুগের পর যুগ এই অন্ধকার বৃত্তে ঘুরপাক খাচ্ছি। নিজে কষ্ট পেয়েছি বলে অন্যকেও কষ্ট দিতে হবে, এই হীনমন্যতাই আমাদের সেরা শাশুড়ি হতে বাধা দিচ্ছে। কিন্তু এই বৃত্ত কি কখনো ভাঙবে না? অবশ্যই ভাঙবে। যদি আমরা বুঝতে পারি যে আমার ওপর হওয়া অন্যায়গুলো ছিল একটা টেস্ট, যা আমাকে শেখাতে এসেছে অন্যের প্রতি দয়ালু হতে। আজকের মজলুম বউরা যদি আজই আল্লাহর কাছে এই প্রতিজ্ঞা করে, হে রব, আমি যে কষ্ট পেয়েছি তা যেন আমার ঘরে আসা অন্য কোনো মেয়ের জীবনে না আসে, তবেই কেবল সম্ভব একটি নতুন ভোরের। মনে রাখবেন, ভালো শাশুড়ি আকাশ থেকে টুপ করে পড়বে না। আজকের প্রতিটি বিবাহিত বোনকেই সিদ্ধান্ত নিতে হবে, তিনি শয়তানের প্ররোচনা আর পরিবেশের দোহাই দিয়ে নিজেকে হারাবেন না, বরং তিনি হবেন সেই মহীয়সী নারী, যিনি নিজের বুক দিয়ে আগলে রাখবেন অন্যের আমানতকে। যুগ যুগান্তরের এই অন্ধকারের ইতি টানার দায়িত্ব কিন্তু আমাদেরই। আমরা কি পারি না একটি সম্পর্কের গল্প নতুন করে লিখতে, যেখানে শাশুড়ি মানেই হবে এক টুকরো আশ্রয় আর বউ মানেই হবে এক মুঠো প্রশান্তি? মহীয়সীর আজকের এই আর্টিকেলটি লিখেছেন লেখক জাহিদ হাসান। আজকে আমাদের আর্টিকেল পাঠের আয়োজন এই পর্যন্তই, প্রিয় দর্শক। আবার দেখা হবে পরবর্তী আয়োজনে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।